গত 4 তারিখ দিবগত রাতের রাত 8টা-9টা থেকে ভোরবেলা পর্যন্ত 5 তারিখ ভোরবেলার মধ্যে একটা ঘটনা ঘটেছে। হোমনা থানা আগটিয়া একটা গ্রাম, সেখানে আমি গিয়েছিলাম একদম নদীর ধারে। সেখানে 3টা লাশ আমরা পেয়েছি একটা ঘরের মধ্যে। তো মাহমুদা, তার বয়স অনুমান 25 বছর হবে, এবং তার সাথে তার ছেলে সাহাদ এবং তারই ফুফাতো ভাসুরের মেয়ে তিশা, তার বয়স 15। এই 3টা লাশ আমরা খাটের উপর পেয়েছি, এবং লাশের গলার মধ্যে রশি মানে কন্যা টাইপের কিছু একটা পেছানো ছিল, এবং সব মুখগুলো ছাপড়ানো ছিল। পাশে একটা বেড়াটি ছিল এত বড় কাঠের, এটা দিয়েই তারা হিট করেছে বলে প্রতীয়মান হয়েছে আমাদের কাছে। পরবর্তীতে আমরা আমি নিজে সেখানে গিয়েছিলাম, যাওয়ার পরে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে আমরা প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন সোর্স লাগিয়ে আমরা জানতে পারলাম যে একজন একটা সাসপেক্ট সন্দিগ্ধ সেখানে ওই রাত্রে ঘোরাঘুরি করেছে। তার মোবাইল অ্যাক্সেস নিয়ে আমরা জানতে পেরেছি। তারপরে আমরা তার পিছনে সন্দিগ্ধর পিছনে আমি নিজেই ওখানে গিয়ে অভিযান শুরু করি, এবং পরবর্তীতে আমি ওই দিন পারি নাই। পরবর্তীতে এবং আমার সাথে আশফাক, এডিশনাল এসপি ক্রাইম, এবং সার্কেল এসপি হোমনা এবং ওসি সাহেব সহ সবাই আমরা একসাথে কাজ করি। ওই দিন আমরা পারি নাই। পরবর্তীতে আমি ফলো আপ করতে থাকি। ওখানে সার্কেল এসপিতে ছিল মহসিন এবং ওসি জয়ন, তাকে আমরা সব সময় তাকে আমি সুপারভিশন করি, এবং তারা পরবর্তী রাত 1টা কত মিনিট 30-এ এই সাসপেক্টে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তার করার পরে আমি অনেকক্ষণ ওই রাত 1টা থেকে শুরু করে পরবর্তী সকাল পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার সাথে ওই মাহমুদার সাথে আসলে তার হচ্ছে চাচির বোন হয়, চাচির বোন। এই মাহমুদার সাথে টাকা পয়সার লেনদেনের একটা কথা সে বলে, এবং সে টাকার পরিমাণ ছিল 35,000 টাকা প্রথমে। এই 35,000 টাকা সে তাকে ধার দিয়েছিল গত 10 মাস আগে, এবং 2-3 মাস পরেই দেওয়ার কথা। তার মানে প্রায় 7-8 মাস যাবৎ সে টাকাটা দিচ্ছিল না। এছাড়াও বিভিন্ন সময় 1,000-2,000 তার কাছে তারা নিয়েছে। পরবর্তীতে মাহমুদা তাকে আরও 10,000 টাকা দিলে সে ওই টাকাটা ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে 2 লক্ষ টাকা লোন পাবে বলে জানায়, এবং সেখান থেকে তার টাকা পরিশোধ করার জন্য